আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দেশে 5 দিনে 23 জেলা উপজেলায় আওয়ামী লীগের উপস্থিতি। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় খুলে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সামনে স্লোগান। আবারও সারা দেশে আওয়ামী লীগের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে রাজধানী ধানমন্ডি, এছাড়াও ফরিদপুর, এছাড়াও রাজবাড়ী, যশোর সহ সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এতে সাধুবাদ জানাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় তারা তাদের কার্যালয়গুলোকে খুলে দেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে যে আগামীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে, সেই প্রত্যাশা নিয়ে তারা মাঠে নেমেছে। তবে এ ব্যাপারটি নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো বিষয় প্রতিক্রিয়া জানানো হয়নি। এরপর জানাবো মাতৃভাষা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানী তেজগাঁয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করার ঘোষণা দেন। এদিকে 2028 সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ঘোষণা ফের জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার। আগামী 3 বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিস শুরার ভার্চুয়ালি বৈঠকে 2026-28 কার্যকালের এই কমিটি গঠন ও শপথ সম্পন্ন হয়েছে। জানাবো চাঁদাবাজি নিয়ে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জামাতের। সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সমঝোতার নামে চাঁদাবাজিতে কার্যত বৈধতা দিয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আর জামাতের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ। নতুন 10% শুল্কের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপিত বিতর্কিত পাল্টা শুল্ক বা রেসিপ্রোটোকল ট্যারিফ অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতে এক ঐতিহাসিক রায়ে জানান ট্রাম্প ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিলেন সেই আইন প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা প্রদান করে না। আদালতের 9 জন বিচারপতি তারা এসব কথা জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 5 দিনে 23 জেলা উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সামনে স্লোগান। রাজধানী ধানমন্ডি, চট্টগ্রাম, ফরিদপুর, রাজবাড়ীর পাংশায় উপস্থিত জানান দিয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ। দলটির নেতাকর্মীরা এনে গত 5 দিনে 23 জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল। গতকাল ধানমন্ডি 3/এ সড়কে 51 নম্বর বাড়ির সামনে যুব মহিলা লীগের 10 থেকে 12 জন নেতাকর্মী জড়ো হন। জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দেন তারা। কিছুক্ষণ পর তারা চলে যান। জানতে চাইলে সংগঠনটির একজন নেত্রী বলেছেন, আমরা ঝুঁকি নিয়ে গিয়েছিলাম। ধানমন্ডির এই অফিস আবারও মুখর হয়ে উঠবে। ফরিদপুরে জাতীয় পতাকা উত্তোলন। ভোরের দিকে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন উপস্থিত সবাই। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, বিষয়টা আমি জানি না। এদিকে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার সহ মতবিনিময় হয়। বিষয়টি নজরে আনেন ছাত্র আন্দোলনের নেতারা। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়। পাংশার ব্যানার। রাজবাড়ী পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় ব্যানারটা নিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল। পাংশা পৌর শহরের পৌর স্টার্ন এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ঝুলতে দেখা গেছে স্থানীয়রা। কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি টানানো ছিল। পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ব্যানার পায়নি। চট্টগ্রামেও ঝটিকা মিছিল হয়েছে এবং সব জায়গায় তারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন। মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটি তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক স্বাক্ষর ও কার্যক্রম। এরই মাধ্যমে দীর্ঘ সময় পর সরকার প্রধানের উপস্থিতিতে এই কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড পুরো উদ্যমে শুরু হয়। সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরই বিএনপির নেতাকর্মীরা তারা আগের থেকে তাদের কার্যক্রম অনেক বেশি চালানোর সুযোগ পায় এবং অবশেষে একটি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে বিএনপি ক্ষমতায় এসেছে। জামাত ইসলামের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে জামাত ইসলামকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সারা দেশ জুড়ে আসলে জামাত ইসলামের যে সৌন্দর্য এটা দেখে সাধারণ মানুষ অনেক বেশি তারা এই বিষয়গুলো নিয়ে খুবই স্বতঃস্ফূর্তভাবে রয়েছে এবং পুরো বিষয়গুলোকে তারা খুবই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ব্যাপারটি নিয়ে কাজ করছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা মূলত এখন থেকেই এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে। সারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় বিএনপি, সেজন্য তারা প্রতিটি জাতীয় উৎসবে একসঙ্গে সবাই মিলে কাজ করার যে ব্যবস্থা সেটি গ্রহণ করেছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। আজ তারা এই বিষয়গুলো জনগণের সামনে উন্মুক্ত করেছে। বিশেষ করে ২১শে ফেব্রুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ দিনে তারেক রহমান এই ডাক টিকিট সবার সামনে উন্মোচন করার মধ্য দিয়ে তারা এই ধরনের সমস্যাগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং পুরোপুরি কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ঘোষণা ফের জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার। আগামী ৩ বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান এর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শুরায় ভার্চুয়ালি বৈঠকে ২০২৬ থেকে ২৮ কার্যকালের এই কমিটি গঠন ও শপথ সম্পন্ন হয়। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরোয়ার। ৪ জন নায়েবে আমির, ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৪৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সহ ৮৮ জন। সবাই যার যার জায়গা থেকে সবাই বলাবলি করছে যে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই। আমরা মনে করি বাংলাদেশটা আমাদের, সুতরাং এই বাংলাদেশটাকে এখন থেকেই একটু ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য সবাইকেই কাজ করতে হবে। সেজন্য তারা ইতিমধ্যেই নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়, এমন কথাই তারা জানিয়েছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা এই সত্যটাই সবার সামনে উপলব্ধি করাবে যে বাংলাদেশ জামাত ইসলাম সৌন্দর্যের দিক থেকে সব থেকে ভালো একটি রাজনৈতিক দল। তাদের যে জনসমর্থন রয়েছে সেটির উপর ভর করেই তারা আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করবে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারানো হয়েছে, প্রকৃতপক্ষে তারা হারেনি। এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু তাদের উপর নানাভাবে প্রেশারাইজ করার মধ্য দিয়ে মূলত এই বিষয়গুলোকেই তারা একটা খারাপ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছে একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দর উপরে দেশের জনগণের কোনো ভরসা নেই। তাই আগামীর সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হলে জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প নেই, এমনটাই মনে করে জামাতের নেতৃত্ববৃন্দরা। সেভাবেই তারা তাদের সাংগঠনিক কার্যক্রম
কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে এসব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।